এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দা কবিতায় বলেন, রহমতে হক বাহানা মে জওয়াদ, রহমতে হক বাহানা মে জওয়াদ। দুনিয়ার মানুষের কাছে যদি কেউ কিছু চায়, দুনিয়ার মানুষের কাছে কেউ কিছু যদি কোনো কিছুর জন্য যায়, কোনো টাকা পয়সা অর্থ করির জন্য যদি দুনিয়ার মানুষের কাছে যায়, তাহলে সেই দুনিয়ার মানুষগুলো একবার দেয়, দুইবার দেয়, তিনবার দেয়, চতুর্থ নম্বরে সেই মানুষটা তাকে বিদায় দেয়। যাও যাও যাও, তোমাকে একবার আসছো তোমাকে অর্থ করে দিয়েছি, দুইবার আসছো তোমাকে অর্থ করে দিয়েছি, তিনবার আসতো তোমাকে সম্মান আর ইজ্জত করে তোমাকে সম্মান করেছি, যাও এখন আর তোমাকে দিতে পারবো না, যাও এখানে তোমাকে আর সহযোগিতা করতে পারবো না। কবি বলেন, রহমতে হক বাহানা মে জওয়াদ। বান্দাকে ক্ষমা করবার জন্য মসজিদের মধ্যে রহমত নাজিল করেন, বান্দাকে ক্ষমা করবার জন্য কাবায়ে হাতিমে রহমত নাজিল করেন, মসজিদে হারামের মধ্যে কাবায়ে হাতিমের মধ্যে রহমত নাজিল করেন, মসজিদে হারামের ভিতরে, মসজিদে হারামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করেন। আর কিছু বাহানা তালাশ করেন, দুনিয়ার মধ্যে যত বাহানা আছে মাফের, সকল মাফের বাহানাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তালাশ করেন। এই জন্য এই বাহানা ধরে যেন আমি আমার বান্দাকে ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বাহানা করে আপনাকে আমাকে মাফ করে দেওয়ার জন্য, আর আমি বাহানা তালাশ করি মানুষকে না দেওয়ার জন্য। আল্লাহ দেওয়ার জন্য বাহানা তালাশ করে, আর আমি আপনি বাহানা তালাশ করি না দেওয়ার জন্য। বিষয়বস্তুটা দুই কাজের মধ্যে ব্যবধান আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বাহানা তালাশ করব মাফ নেওয়ার জন্য, তাহলেই তো আমি আপনি খাঁটি বান্দাবান্দি হয়ে যাব। আপনি আমি যদি সর্বক্ষণ সর্ব অবস্থাতেই আল্লাহ পাকের কাছ থেকে সম্মানী নেওয়ার জন্য, আল্লাহ পাকের কাছ থেকে ইজ্জত সম্মান নেওয়ার জন্য, মাফ নেওয়ার জন্য বাহানা তালাশ করি, তাহলে এক কথাই বুঝাইতে চাই, সর্বক্ষণ সব সময় আল্লাহ পাকের কোন সময় কোন অর্ডার, আল্লাহ পাকের কোন সময় কোন নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেইগুলোর প্রতি বিশেষ নজর রাখা। ঠিক কিনা বলেন? সব সময় নজর রাখা। এই সময় আল্লাহ পাকের ইবাদত কি করলে আল্লাহ রহমত পাওয়া যাবে, এই সময় সন্ধ্যার পূর্বে আল্লাহ পাকে আমাকে আপনাকে কি ইবাদত দিয়েছেন, এই ইবাদত করে আল্লাহ পাকের রহমত তালাশ করা। মাগরিবের পরে কি ইবাদত দিয়েছেন, সেই ইবাদত গ্রহণ করে আল্লাহ পাকের রহমত তালাশ করা। এশারের নামাজের পরে কি রহমত কি আমল আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর রহমত নেওয়ার জন্য সেই আমলটা করা। এইভাবে শুয়া পর্যন্ত আপনার আমার সময় অতিবাহিত হয়েছে। শুয়ার সময় আপনার আমার জন্য হাবিবে খুদা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার আমার জন্য নিজাম আর আমল রেখেছেন, সেই আমল সেই নিজাম মতো শুয়া গ্রহণ করে আপনার আমার আল্লাহ পাকের রহমত তালাশ করা। এইভাবে শেষ রাত্রি শেষ রজনীতে আমার আপনার জন্য কি রহমত আল্লাহ তাআলা রেখেছেন, সেই রাত্রির শেষ রজনীতে সেই ইবাদত বন্দেগী করে আল্লাহ পাকের রহমত তালাশ করা। ফজরের নামাজ উপস্থিত হয়ে নামাজ আদায় করে আল্লাহ পাকের রহমত নেওয়া। ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহ পাকের রহমত তালাশ করার জন্য কি ইবাদত বন্দেগী রয়েছে, সেই ইবাদত বন্দেগী করে সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহর রহমতের তালাশ করা। ঠিক কিনা বলেন? যদি আমি আপনি এইভাবে সময় আপনার আমার দিলটাকে সময়ের সাথে লাগাইয়া দেই আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর বরকত পাওয়ার জন্য, আমার তো মনে হয় গুনাহ করার কোনো সুযোগই আমরা পাবো না পৃথিবীতে। সব সময় ইবাদতে মন, সব সময় ইবাদতে আপনার আমার সময় কাটছে। গুনাহ কখন করব? গুনাহ করার সময়ই নাই, সুযোগই নাই। শয়তান আপনার আমার কাছে বিরতেই পারবে না, গুনাহ করব কিভাবে? সেই জন্য কবি বলেন, রহমতে হক বাহানা মে জওয়াদ। আল্লাহ সর্বক্ষণ বান্দাকে তার ইবাদত বন্দেগীর মাধ্যমে রহমত দিতে চাই, ক্ষমা করতে চাই, মাফ করে দিয়ে সম্মান আর ইজ্জতের ভান্ডার বানিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য বাইতুল্লাহর হজ আপনার আমার সামনে আসতেছে। বাইতুল্লাহর হজ আপনি আমি আদায় করব। আল্লাহ পাকের হাবিব বলেন, বাইতুল্লাহর হজ সহকারে 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা মেহমান বানাবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। 3 ব্যক্তিকে কি করবে? আল্লাহর মেহমান
বানাবেন। আল্লাহ মেহমানদারি করবেন তিন ব্যক্তিকে। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাজী সাহাবানদেরকে কি করবেন? মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। এই হাজীদেরকে মেহমানদারি করবেন আল্লাহ। সুবহানাল্লাহ। 2 নাম্বার যে হাজী, 2 নাম্বার যে যুদ্ধের ময়দানে গাজী হয়ে ফিরেছে, যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরেছে। যুদ্ধের ময়দানে যাওয়া খুব কঠিন। ফিলিস্তিন যুদ্ধ চলছে, ফিলিস্তিন যুদ্ধ চলছে। ফিলিস্তিনে যুদ্ধ করতে যান, গাজী হয়ে ফিরেন, শহীদের মর্যাদা লাভ করেন। আলহামদুলিল্লাহ। এই ফিলিস্তিনে যুদ্ধ করে যদি আপনি গাজী হয়ে ফিরতে পারেন, আল্লাহ বলেন এই গাজীকে আমি মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। 3 নাম্বার, যারা নাকি টাকা পয়সা হয়েছে উমরা করতে গিয়েছে, উমরা। আমরা মনে করি হজ আর উমরা করলে আমাদের অর্থকড়ি একেবারেই শেষ হয়ে যাবে, অর্থকড়ি নষ্ট হয়ে যাবে, গরিব হয়ে যাব, 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে দিব। আরে ভাই, আমার আবার এমন তো সময় চলে যায়, এক অসুস্থতার মাধ্যমে 1 কোটি টাকাও চলে যায়, এক অসুস্থতার মাধ্যমে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা চলে যায়। এই টাকা আপনি আমি তো কামাই করেছি, মহান আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, আর এই টাকার মায়া মমতায় পড়ে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হচ্ছি, হজের মতো গুরুত্বপূর্ণ এক ইবাদত থেকে বঞ্চিত হচ্ছি। আপনার আমার সহশরীরকে দামি বানানোর জন্য এই হজ্জে বাইতুল্লাহকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই হজ্জে বাইতুল্লাহ রহম ফজল বরকত থেকে হাজির খাতায় নাম লেখানো থেকে আপনি আমি বঞ্চিত হয়ে যাচ্ছি। এটা একজন মুসলিম উম্মার কাজ হতে পারে না, একজন মুসলমানের কাজ হতে পারে না। এই ব্যাপারে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকর ওয়াজ যুনুব। বলে উমরা আর হজ করলে মানুষ গরিব হয়ে যায় না, উমরা আর হজ করলে মানুষ আরো টাকা পয়সার অধিকারী হয়, উমরা আর হজ করলে মানুষের পাপ মোচন হয়ে যায়, উমরা আর হজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে ইজ্জত আর সম্মান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার দিলের ভিতরে এমন স্পৃহা থাকতে হবে, আমি আপনি যখনই টাকার মালিক হয়ে যাব, যখনই অর্থকড়ির মালিক হয়ে যাব, এই হজ আর উমরা করার জন্য পাগল করা হয়ে যাবে। ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। সাধারণ বস্তু না এটা ভাই, সাধারণ ইবাদত না এটা। এই হজ আর উমরা আগে যখন মানুষ করতে গিয়েছে অনেক দূর দূরান্ত থেকে কাজ করতে হয়েছে। এখন বর্তমান পরিস্থিতিতে যে অবস্থায় আমরা উপনীত হয়েছি, এখন ঘরে বৈশা মোবাইলের মাধ্যমে সব কিছু আপনি আমি টিকিট বলেন, পাসপোর্ট বলেন, যা বলেন সব কিছুর সমাধান মোবাইলের মাধ্যমে দেওয়া যায়, ঠিক কিনা? তাহলে আল্লাহ আরো সহজ করে দিয়েছেন এই বস্তুটাকে, যেন মানুষ এই থেকে যেন বঞ্চিত না হয়, হজ আর উমরা থেকে বঞ্চিত না হয়। আমার যতটুকু জানা রয়েছে, এই কাহালগাঁও বসেই আপনি আমি সকল কাজের সমাধান দিতে পারবো। এই কাহালগাঁওয়ে সকল কিছু সমাধান রয়েছে। উমরা করতে যাবেন, কাহালগাঁও আছে, হ্যাঁ, আপনি হজ, বড় হজ করতে যাবেন, এই কাহালগাঁও থেকেই করতে পারবেন। একটা সাইনবোর্ড আমি লেখা দেখেছি, মেহেদি এয়ার ট্রাভেলস, দেখলাম যে এই দোকানে গেলেই সব কিছুর ব্যবধান সমস্যা সমাধান হয়ে যায়। আপনি যা কিছু করবেন হজ করতে যাওয়ার জন্য যত কিছু প্রয়োজন এখান থেকে তিনি সমাধান দিচ্ছে। আপনি বড় হজ করতে যাবেন, যা কিছু প্রয়োজন এখান থেকে সমাধান দেওয়া হচ্ছে। এখন আর ফুলবাড়িয়া যাওয়ার প্রয়োজন নাই, সেই বালুকা যাওয়ার প্রয়োজন নাই, ঢাকা যাওয়ার প্রয়োজন নাই। সহজ হয়েছে কি হয়েছে না? আরো সহজ, বাড়িতে ঘরে নিজের ঘরে বসে মোবাইলের মাধ্যমে সব করা যায়। এত সহজ, এত সহজ ইবাদত আল্লাহ করে দিয়েছেন। তাও যদি না করি আল্লাহ ছাড়বেন না, ছাড়বেন না আল্লাহ, তাকে পাকড়াও করবেন। সেদিন বুঝবো ইবাদত ছেড়ে দেওয়ার কি যন্ত্রণা, সেদিন বুঝবো আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকার কি কষ্ট। হজ্জে বাইতুল্লাহর হজ আদায় করে আল্লাহ পাকের চোখের সামনে আপনাকে আমাকে মহামূল্যবান রহমতের অধিকারী লাভ করে আল্লাহর কাছ থেকে নিয়ে আপনি আল্লাহর চোখে দামি হবার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন
তাদেরকে অচিরেই হজ্জের কাজ সম্পূর্ণ করবার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমাদের যাদের অর্থ করি কম, আল্লাহ পরের বছরই যেন এমন অর্থ করি আমাদেরকে দান করিয়েন যেন আমরা হজ্জে বাইতুল্লাহর দিকে যাইতে পারি, হজ্জে বাইতুল্লাহর রহমত নিতে পারি, হজ্জে বাইতুল্লাহর রহমত ফজল নিয়ে আমাদের সকল ইজ্জতের মহারা অর্জন করবার তৌফিক আমাদের সবাইকে দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।